চিন্তা করবা একটাই, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। হ্যাঁ ভাই, যে কথাটি কইছে এটি মনে রাখিস বেটা। আরে ভাই, তোমার কথাবার্তা কিন্তু হয় না। বড় ভাই হও, বড় ভাইয়ের মতো থাকো। এলাকার মধ্যে ব্যবসা করো, এটা সাদাবাজির কি সমস্যা তোর? এমনি গামছা মোড়া দিয়ে চোরের মতো কই যাস? তোর দি কোনো দেহা সাক্ষাৎ নাই, তোরা যে আক্তার ভাই খুঁজে কি হইছে তোর? ঢাকা শহরে 5 টাকার চা নাই, আইছে 5 টাকার চা খাইতে। এমনিতে চাঁদাবাজির লেগে দোকানদারি করতে পারি না, আইছে আবার 5 টাকার চা খাইতে। সন্ধ্যার মধ্যে টাকাটা রেডি রাখিস, আসি নিয়ে যাবো নি। এখানে কি গাড়ি রাখার জায়গা? যা ওই দিক যা। আইসি আক্তার ভাই, কি অবস্থা ভাই? 1 কাপ চা দাও। আজকে রানারে কইতে হইব বিষয়টা, ওর অনেক টাকা বাকি হয়ে গেছে। চাল রানা। আচ্ছা দাও, বসি আগে। রানা সাহেব, এই যে দোকানে বাকি বুকি খাও, টাকা টুকা দাও না। বাকির খাতা খুললেই খালি তোমার নাম। টাকা টুকা দিলে তো চলতে পারি আমি, টাকা টুকা দাও না কেন? টাকা পয়সা দেই না। এই দোকান থাকি তুমি প্রতিদিন একটা লাভ করো না? মনে করো যে ভাই ব্রাদার হিসেবে এইখান থেকে আমি হয়তো 2-1 কাপ চা আর 2-1 প্যাকেট সিগারেট নেই। এতে করে তো তোমার লজের আমি কিছু দেখি না। আর এখানে বাকির খাতায় নাম আসবে কি জন্য? তুমি যে দোকানে থাকো না অনেক সময়, এই যে সিকিউরিটি আমার পোলাপান, আমরাই তো সবসময় দেখে শুনে রাখি। ও, তুমি হে হিসাব করে খাও? তাহলে তো বোঝা যাইতেছে তাহলে তুমি এখানে ক্ষমতা দেখাও, ক্ষমতার বয় দেখাও। আরে ভাই, তোমার কথাবার্তা কিন্তু হয় না। বড় ভাই হও, বড় ভাইয়ের মতো থাকো। এলাকার মধ্যে ব্যবসা করো, এটা সাদাবাজির কি আছে? এই একটা পেনশনের প্যাকেট দাও তো। আইসে জ্ঞান দে। এই তাড়াতাড়ি দে। থাকো, গেলাম। আজকের পরে থেকে ওর একটা সিগারেটও দিবি না, ওরে কোনো বাকিও দিবি না। আর ও গুন্ডামি করে না। ওর বড় ভাই কেডা আমি দেখমুনি, কোন জায়গায় আছে এটা দেখমুনি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ফোন দিছিলেন ভাই, কিছু কইবেন? ওয়ালাইকুম আসসালাম। এমএল, কি অবস্থা? অবস্থা আর কি ভাই, এই তো চলতেছে আর কি ভাই। আমগো নাকি কালকে মিটিং আছে ভাই। হ্যাঁ, পোলাপান রেডি রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, পোলাপান সব রেডি রাখবো না। 200-300 পোলাপান হইলে হইব না ভাই? হইব, সময় মতো কিন্তু চলে আসিস। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ওকে। পোলাপানটিতে ফোন দেই সবটিরে। সময় খারাপ গেলে সাদা কাপড় দিয়েও রং ওঠে। আজকে সিপাই সাপাই দিয়া আমাকে চলাফেরা করার লাগে। যাই, সামনের দিকে যাই। খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা করার লাগবে, না খেয়ে আর কয়দিন থাকা যায়? আমার দেয়ালও দিয়ে রাখছে, 2 দিন পর তো যাওয়াও মুশকিল হয়ে যাবে। কি একটা অবস্থা। যাই। কি রে, বাইকে উঠে হিমেল না? আল্লাহ রে, দেখলে খবর খারাপ আছে। গামছাটা আগে নেই, মুখটা ঢাকে কোনো মতো এখান থেকে কাটি পড়ি। কি রে, এটা কেডা? দেখিলে সমস্যা আছে, নেতা খবর জানি যাবে। যাই। এটা রানা না? হ্যাঁ, এই শালা এখানে কি করে? মতলব কি যায় দেখি তো আমি। এ রানা, দাঁড়া, শোন। মোবাইলটা কেডা ফোন দিল? বেটা দাঁড়া, রানা, এদিক তাকা। কিরে রানা, কিরে তোর এই অবস্থা কে? এমনি গামছা মোড়া দিয়ে চোরের মতো কই যাস? তোর দিয়ে কোনো দেয়া সাক্ষাৎ নাই, তোরা যে আক্তার ভাই খুঁজে কি হয়েছে তোর? আরে বন্ধু, আর কইস না। গালে ব্যথা থেকে এখন দাঁতে ব্যথা। যে পায় সেই মারে। মানে না পারতেছি বাড়ির বাইরে যাইতে, না পারতেছি দেশ ছাড়ি বিদেশে পালাই। কি করব বুঝতেছি না। ওই যে জাংলাটা আছে না, ওইটা রাইট কাটাইছি। কি কোস না কোস, তুই জাংলার মধ্যে থাকোস? তোর তো বাড়ি ঘর আছে, তুই বাড়ি ঘর তুই জাংলায় থাকবি কে? আর তোরে দিয়ে বেটা তোর দুনিয়ার মানুষে খুঁজে, তুই কারোর লোকে দেয়া সাক্ষাৎ করস না, চোরের মতো ঘুরস। আমারে ক বিষয়টা কি হয়েছে? বন্ধু কি আর কব, সমস্যা তো ওই 5 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। দেশের এই অবস্থা, এখন কোথাও যাইতেও পারতেছি না। এলাকায়ও সিপাই সাপাই যায় শান্তি নাই। পোলাপান খুঁজতেছে, অমুক ভাই খুঁজতেছে, তমুক ভাই খুঁজতেছে। বন্ধু একমাত্র তুইই পারিস আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। সকল ভাই ব্রাদারদের সাথে তোর ভালো সম্পর্ক, তুই ছাড়া আমার আর কে আছে ক বন্ধু? বিপদে যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে না থাকিস, তাহলে মরা ছাড়া আমার আর কোনো গতি হবে ক বন্ধু?
আরে রাখ বেটা তোর ভাই বেড়াদের সম্পর্ক, তুই এলাকার ভিতরে যে আকাম গুলা কই রাইছস, তুই বড় মানুষ নাই ছোট মানুষ নাই, সবার লোকে বেয়াদবি করে বেড়াইছস। এখন আমি সবাইরে কেমনে বুঝ দিমু? হ্যাঁ তুই তো বেটা পুরো টেনশনে ফেলাই দিলি আমারে, কি করি এখন মাথায় ধরতেছে না। আচ্ছা হন, তুই বেটা ক্ষমতার জোরে অনেক অহংকার দেয়াছস, বড়াই দেয়াছস, আয় আমি যার লগে পারি দেখা করে মাপ টাপ চাওয়াই দিই, আয় আমার লগে। আরে না থাম, আয় আগে এইদিকে আয়, আগে কথা চাই। আরে বেটা আগে আমার কথা হন, কই লয়ে যাস আমারে? আরে বুঝলাম না। বস আগে বস, কথা কই। আরে বেটা, বস ফালাই বন্ধু, দিবি বস তো, আগে। রাজ না, কথাটা আগে কিছু শুনুর কর। মতো শুন, তারপর তুই ক। বন্ধু তুই তো এখন বড় বড় নেতাদের সাথে চলিস, হ্যাঁ চলি তো। নেতাকে বলে একটু আমার ব্যবস্থা করাই দে, বল যে দলের লোক, তোর টাকা পয়সা যা লাগে বন্ধু আমি দেব, তুই একটু কর, ব্যবস্থা কর। দিলি তো বেটা টাকা পয়সার কথা কয়ে মন মানসিকতা একদম নষ্ট কইরা। এমনি আমি আমার ভাই বেড়াদার গুলার প্রতি দুর্বল। তোর বিষয়টা খুবই সিরিয়াস রে, তুই তো বুঝতেছস না। আচ্ছা যাই হোক, তুই 1050 টাকা ম্যানেজ কর, ভাই বেড়াদার যেটি আছে সবটির আমি ডাকি, একটু চা নাস্তার দাওয়াত দিয়া তোরে আমি আমার দলে ভিড়াই লই, বাকিটা কেমনে কি করা লাগে তোরে আমি পরে কমনে, ঠিক আছে? এখন কোনো টেনশন করিস না তাহলে। বন্ধু তুই যেহেতু এখন আসিস, আমি তো আর টেনশন করতেছি না, কিন্তু তুই আগে আমার বাসার গলির মাথার আক্তার ভাইয়ের ভেজালটা একটু ক্লিয়ার করে, কারণ এর ভয়ে আমি বাসা থেকে বের হইতে পারতেছি না, এই গামছা দিয়ে মুখ ঢাকায় বের হচ্ছে। এই ঝামেলাটা ক্লিয়ার হইলে অন্তত বাসা ঠিক মতো আসা যাওয়াটা তো অন্তত করতে পারবো। তুই তো বিপদে ফালাইছস। আচ্ছা ঠিক আছে রাখ, দেই আমি কি করা যায় তোর লাগা। আগে আক্তার ভাইয়ের ঝামেলাটাই তোর মিট করে দিতেছি, তাই চল এখন তুই আমার লগে ওঠ। আরেকটা কথা বন্ধু মনে রাখো, টাকা কিন্তু 50,000 কইয়া দিলাম। না রে বন্ধু, 30,000 টাকা দেবো, আর যা কামাবো আমি। তোর বেটা যা বেটা, আসলে বেটা তুই বুঝোস না, যা। অবস্থা কি যাইছে বন্ধু বুঝিস না। তাই আক্তার ভাই আমি তো আপনার সব বুঝাই কইলাম, ওই আমার বন্ধু মানুষ, এখন বন্ধুরও তো আর হালাইতে পারবো না। অর্থে আপনি আনুমানিক কয় টাকার মতো পাইবেন আপনি এটা আমারে কোন। ভাই হিসাবে অনেক টাকা আমি ওর কাছে অনেক টাকা পাই, কিন্তু কথা সেটা না তো, ও আমার লগে অনেক খারাপ ব্যবহার করছে। আমি এখন তো ওর ক্ষমতা নাই, এখন আমি ওরে দেখা নিম। ও কার বলে এতদিন চলছে, দাপট খাটাইছে, এখন আমি ওরে দেখা নিমু। আচ্ছা থাক আক্তার ভাই, ভাই না ভালো শান্ত হন, গ্যাঞ্জাম করলে তো করেই যায় বুঝেন না। আর ওই হন আমগো দলের লোক ভাই, আপনি ওতে যে টাকাগুলো পাইবেন আমি এখন জিম্মাদার হয়ে ওর টাকাটি আমি আপনার উড়াই দিব, ঠিক আছে? তাও আপনি ওর লগে রাগ করেন না, ওই আশেপাশে আছে, ভয় আইতাছেন আর কি, আমি ডাক দিই। ওই কিরে এদিকে আয়। কে আমি? হ্যাঁ আসতেছি। আয় আয়, কিচ্ছু হবে না, আয়। থাম, আসতেছি তো, দাঁড়া। সিটার হালায় আইতাছে ভাই। আসসালামু আলাইকুম আক্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম। রানা না, কি অবস্থা তোমার? অবস্থা তো এই তো ভাই চলতেছে। ভাই যে কি কয়, ভাই মজা লয় না ভাই। হিমেল তো সবকিছুই আপনারে কইছে বুঝছেন। তো এতদিন যা হয়েছে ভাই। হ্যাঁ এখন আমরা দলের লোক হয়ে গেছি ইনশাল্লাহ, আগের মতো আর হবে না। হ্যাঁ ভালো হয়ে যাবো না ভাই, এখন 5 ওয়াক্ত নামাজ ধরছি, দোয়া কইরেন, পারলে আপনিও আজকে থেকে মসজিদে আইসেন। হ্যাঁ নামাজ পড়ো ভালো কথা, কিন্তু বাচ্চা গেলা তোমার বন্ধু হিমেলের কারণে। যাই হোক ভালো হইছ, ভালো হও, কিন্তু চিন্তা করবা একটাই, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। হ্যাঁ ভাই যে কথা কইছে এটি মাথায় রাইস বেড়া, এমনি চললে ফিরা খাইস বেড়া তোরা বেড়া। আসলে কি কম, যা যা যা, নামাজের টাইম হইছে, আজান দিতেছে, যা যা আমি যাই লয়ে যাই। আইন ভাই আইন। ক্ষমতা ও জীবন কোনোটিই চিরস্থায়ী নয়, তাই আসুন আজকে থেকে আমরা শপথ গ্রহণ করি, সঠিক ও সৎ পথে চলি, নবী রাসূলের দেখানো পথে চলি।